জয় জগন্নাথ। রসনায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আজকের রেসিপি আমি জগন্নাথের মহাপ্রসাদ খাজা বানিয়ে আপনাদের দেখাবো। এইটা জগন্নাথের বিখ্যাত মহাপ্রসাদ পুরীর খাজা। প্রথমে একটি পাত্রে 1 কাপ ময়দা, 1/4 টিস্পুন নুন, 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে ময়ম দিয়ে মেখে নিতে হবে। ময়মের ডোটা এরকমভাবেই হবে, মুঠো করলে ডলা পাকিয়ে যায়। এরপর অল্প জল দিয়ে মাখতে হবে। এখানে আমি 1/2 কাপ জল নিয়েছিলাম। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা শক্ত ডো বানাতে হবে। আটাটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। আমার ময়দা মাখা হয়ে গেছে। একটি সাদা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো। 20 মিনিটের মতন রেখে দেবো। 1/2 কাপ জলে না, ওর থেকে কম জল লেগেছে। একটি পাত্রে 1.5 কাপ চিনি, 1.5 কাপ জল দিয়ে ভালো করে চিনিটাকে গরমে জাল দেবো। চিনিটা যেন গলে যায় এরকমভাবে নাড়তে হবে। দেখুন চিনিটা আমার গলে গিয়ে এরকম গ্যাজা হয়ে আসছে, আর চিনিটা একটু আঠা আঠা ভাব আসছে আস্তে আস্তে। এবার ওই রসের মধ্যে আমি কেওড়া ওয়াটার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে রসটা হয়ে গেছে। আর ডোটা আমি খুলে আবারও মেখে নিচ্ছি, ভালো করে 2 হাত দিয়ে মেখে নিচ্ছি। নিয়ে এখানে আমি 4টে টুকরো বানাবো। এই 4টে টুকরো সমানভাবে ভাগ করে নিতে হবে। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। একটি বাটিতে 2 চামচ ঘি, 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার গোল গোল করে বেলে নেব। এবার বেলা হয়ে গেছে, একটি পাত্রে রেখে দিলাম। এরকম করে আমি গোল গোল করে বেলে নেব।
আমার 4টে রুটি বেলা হয়ে গেছে। এরপরে আমি ঘি আর কর্নফ্লাওয়ার মাখানো একটা ব্যাটার তৈরি করেছিলাম, ওইটা এবারে রুটির গায়ে সারা গায়ে লাগিয়ে নিচ্ছি। আর তার উপরে আবার একটা রুটি দিয়ে দিচ্ছি। এক পার্ট নিচে থাকবে আর এক রুটির ওপর পার্টে আবারও ঘি মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। আবারও একটা রুটি দিয়ে দিলাম। দিয়ে একটার পর একটা দিয়ে ওপরের রুটিটায় আবারও ঘি মাখিয়ে নিলাম। দিয়ে আস্তে আস্তে আমি রুটিটা রোলের মতন করে নিচ্ছি। এবারে লাস্টের টুকু এরকম হাত দিয়ে একটু আস্তে আস্তে প্রেস করে দেবো, দিয়ে এরকম করে লম্বা লম্বা করব। দু সাইড কেটে নিয়ে আবারও একটু ইয়ে করে নিলাম। এবারে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখানে 8 টুকরো মতন প্যাড়া হয়েছে। আর প্যাড়াটাকে আবার কর্নফ্লাওয়ার দিয়ে ইয়ে করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। লাগিয়ে এবারে ওপরের দিকে একটু চ্যাপটা করে তারপরে দু সাইড বেলে নেব। আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, খুব সুন্দর সুস্বাদু লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। আপনারা শেয়ার না করলে, লাইক না করলে আর কমেন্ট না করলে আমি বুঝবো কেমন করে আমার রান্না আপনাদের কাছে ভালো লাগছে কি না। এবার তেলটা আমি গরম আগের থেকে বসিয়ে রেখেছিলাম, হালকা গরম হয়েছে। এরপরে আমি খাজাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, দিয়ে দেখবেন ডুবে থাকবে। আস্তে আস্তে দেখবেন তেলের ওপর ভেসে উঠছে। এই রকম গরমে আপনারা খাজাগুলো ছাড়বেন। চামচের দ্বারা আমি ওপরে ওপরে একটু করে তেল তুলে দিচ্ছি। একটা একটা করে উল্টেও দিচ্ছি। দেখুন কি সুন্দর লেয়ার পড়েছে আমার খাজাগুলো।
লাল লাল করে ভাজবেন। দেখুন আমার প্রত্যেকটা ভাজা হয়ে গেছে, এপিট ওপিট লাল লাল হয়ে গেছে, কি সুন্দর খাজার রূপ মতন আকার এসছে, লেয়ারও খুব সুন্দর পড়েছে। এরপরে আমি এগুলো তুলে নেব। আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন সব ডুবে রয়েছে, আস্তে আস্তে ফুলে উঠছে, দেখুন তেলের ওপর ভেসে উঠছে। এই রকমভাবে দিলে আপনার খাজাটা মুচমুচে হবে, খাস্তাও হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিলাম। এবারে আমি খাজাগুলোকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লেয়ার পড়েছে একদম, আর খাস্তাও সেই রকম হয়েছে। এবারে আমি চিনির রসে দিয়ে দেবো, দিয়ে এরকম করে ডুবিয়ে ডুবিয়ে দেবো, আর চামচের দ্বারা ওই লেয়ারের ভেতরে ওই যে রস ঢুকিয়ে দিচ্ছি। রস ঢুকে গেছে, এবারে আমি একটা একটা করে তুলে নিচ্ছি, আর বাকি সব খাজাগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি। খাজাগুলো এবারে তৈরি হয়ে গেছে, মিষ্টির রসে ভিজিয়ে এবারে পরিবেশন করে ফেলি। ধন্যবাদ।